তুমি কালকে সারাদিন পুরো ডায়েটটা মেনটেন করেছো, 10,000 স্টেপসও হেঁটেছো, আর কোনো মিষ্টি খাওনি। সকালবেলা ভীষণ এক্সাইটেড হয়ে পজিটিভিটি নিয়ে ঘুম থেকে উঠলে। তুমি একদম 100% শিওর আজকে তোমার প্রচুর ওয়েট লস হবে, কিন্তু ওজন মেশিনে যেই উঠে দাঁড়ালে দেখলে ওজন তো কমেইনি, বরঞ্চ বেশ কিছুটা ওজন বেড়ে গেছে। তোমার মুডটা তখন কেরম হলো? তুমি পুরো আপসেট হয়ে গেলে, তোমার সমস্ত মোটিভেশন শেষ হয়ে গেল, আর তোমার কনফিডেন্সটাও একদম জিরোতে চলে গেল। সারা দিনটাই তোমার নষ্ট হয়ে গেল। এই ঘটনাটা কি তোমার সাথে কোনোদিন ঘটেছে? যদি ঘটে তাহলে আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো। আজকে জানতে পারবে এই ওজন মেশিনটা তোমাকে মিথ্যে কথা বলছে, আর এই মিথ্যেটার জন্য তুমি যদি রোজ সকালবেলা উঠে নিজের ওজন মাপো, সেটা তোমার আরো ক্ষতি করে, তোমার ওয়েট লস জার্নিটাকে বন্ধ করে দেয়। আজকের ভিডিওতে আমি বলবো কেন তুমি রোজ ওজন মাপার মিস্টেকটা করবে না, কোন জিনিসগুলো এই অপ্রয়োজনে ওজন বেড়ে যাওয়ার কারণ থাকে, কি কারণের জন্য এই ওয়েট ফ্লাকচুয়েশনটা হয়, আর একটা হ্যাবিট বলবো যেই হ্যাবিটটা তুমি মেনটেন করলে তোমার একইভাবে ওজনটা কমতে থাকবে, বিশেষ করে তোমার যখন 30-এর বেশি বয়স হচ্ছে। আর লাস্টে যে পয়েন্টটা বলবো সেটাতে তুমি জানতে পারবে আসলে তোমার বেলি ফ্যাটটা কমছে নাকি আরো বেড়ে যাচ্ছে। তাই পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার ওজনটা কমাতে চাও, ভালো থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন 2 ঘন্টা সেশন বুক করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি যে ঘুম থেকে উঠে রোজ সকালে ওজন মাপো, এই ওজন মেশিনটা তোমার ফ্যাট লসটাকে মাপে না, তোমার পুরো ওজনটাকে মাপে। এই ওজনটার মধ্যে তোমার শরীরের জল আছে, সারাদিনের খাওয়া আছে, কনস্টিপেটেড থাকলে সেই আবর্জনাগুলো শরীরের মধ্যে আছে, মাসেলও আছে এবং ফ্যাট আছে। এই এতগুলো জিনিসের ওজন তুমি দেখতে পাচ্ছ। তাই এর মধ্যে থেকে আসলে তোমার ফ্যাট লস কতটা হচ্ছে সেটাই তোমাকে বুঝে নিতে হবে। তার প্রথম পয়েন্টটা হচ্ছে ওয়াটার ওয়েট। আমাদের সারা শরীরে 60 থেকে 70% জল থাকে। রাত্রিবেলা তুমি যদি 1 লিটার জল বেশি খাও বা ডিনারে অনেকটা স্যুপ খেয়ে নাও, তার জন্য হতেই পারে সকালবেলা উঠে তোমার 500 বা 1 কিলো ওজন বেশি দেখাচ্ছে। এই ওজনটা তোমার চর্বি বাড়ার ওজন না, এটা তোমার শরীরের ভেতরে সেই জলটার ওজন। জার্নাল অফ কেমিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমে একটা রিসার্চ পাবলিশ হয়েছিল, সেখানে বলছে তুমি যদি 500 ml এক্সট্রা জলও খেয়ে নাও, তার জন্য তোমার 500 গ্রাম ওজন বেশি দেখাতে পারে। তাই সকালবেলা ওজনটা দেখে ঘাবড়াবার কোনো কারণ নেই। এই ওজনটা তোমার শরীরে জমিয়ে রাখা জলের ওজনও হতে পারে। তুমি একটু ভেবে দেখো তো, কাল রাত্রে কি তুমি অনেক বেশি জল খেয়ে নিয়েছিলে, কিংবা কোনো লিকুইড, ডাল, স্যুপ এই ধরনের খাবার খেয়েছিলে? যদি সেটা হয় তাহলে তোমার ওয়েট লসটাকে ব্লেম করো না, কারণ এটা তোমার ফ্যাটের ওজন না, জলের ওজন। নেক্সট ওজনটা হচ্ছে সল্টের ওজন। তুমি হয়তো ভাবছো সল্টের আবার ওজন হয় নাকি? আমরা ভারতীয়রা খুব বেশি নুন দিয়ে খাবার খাই। অ্যাকচুয়ালি অতটা নুন আমাদের শরীরে দরকার পড়ে না। এই বেশি সোডিয়ামটা আমাদের শরীরের ভেতরে জলটাকে ধরে রাখে। এটা প্রমাণিত হয়েছে হাইপারটেনশন জার্নালের একটা স্টাডিতে। তাই রাত্রিবেলা যদি তোমার ডিনারে নুনটা বেশি হয়, সকালবেলা উঠে তোমার 1 থেকে 2 কিলো ওজন বেশি দেখাতে পারে। এটা তোমার চর্বির ওজন না, তোমার টিস্যুগুলো জলটাকে ধরে রাখার ওজন। কিন্তু তুমি ওজন মেশিনে দাঁড়িয়ে এগুলো বুঝতে পারছো না, উল্টে তোমার প্যানিক হয়ে যাচ্ছে। তুমি আরো খাবার কমিয়ে দিচ্ছ, হয়তো কোনো খাবার স্কিপ করে যাচ্ছ, এক্সারসাইজটা বাড়িয়ে দিচ্ছ। এই সবগুলোর জন্য উল্টে তোমার মেটাবলিজমটা আরো স্লো হয়ে যাচ্ছে। শুধু এই জল বা নুনটাই তোমার ওজন বাড়ার কারণ না, মেয়েদের ওজন বাড়ার আরেকটা বড় কারণ থাকে, সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জ। তুমি একটা জিনিস লক্ষ্য করলে দেখবে, একই সাথে যদি একটা ছেলে আর একটা মেয়ে ওজন কমানো শুরু করে, ছেলেটার খুব একটা ডিস্টার্ব হয় না, সে একইভাবে ধীরে ধীরে ওজনটা কমাতে থাকে। কিন্তু মেয়েটা যাই হোক না কেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ তার ওজনটা বেড়ে যাচ্ছে দেখে। এর মেন কারণ হচ্ছে মেয়েদের হরমোন চেঞ্জ অনেক বেশি হয়, তাই মেয়েদের কখনোই স্টেডি ওয়েট লস হয় না। আমেরিকান জার্নাল অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিতে দেখা গেছে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন ফ্লাকচুয়েশন হয় যখন তোমার পিরিয়ডের টাইম হয়, যখন ওভিলিউশন হয়, এমনকি তোমার মেনোপজের যখন টাইম এসে যায় তখনও। আর এই হরমোন চেঞ্জের জন্য তোমার 1 থেকে 3 কিলো অবধি ওজন ফ্লাকচুয়েট করতে পারে। তাই কখনোই হঠাৎ করে এক রাত্রে অনেকটা ওজন বেড়ে গেছে দেখে ঘাবড়ে যাবে না, হতেই পারে তখন তোমার হরমোন চেঞ্জ হয়েছে। আমাকে কমেন্টসে জানাও তো, তোমার কি পিরিয়ডের আগে ওজনটা বেড়ে যায়? এই ওজন বাড়াটায় ঘাবড়াবে না, কারণ এটা ফ্যাট বেড়ে যাচ্ছে না, হরমোন চেঞ্জের জন্য শরীরটা হেভি হয়ে যাচ্ছে। এবারে আসি ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে, মাসেল গেন ভার্সেস ফ্যাট লস। বেশিরভাগ সময় তুমি এই জায়গাটাতে একটা বড় ভুল করো। তুমি যদি 1 কিলো তুলো ওজন করো, সেটা 1 ব্যাগ ভর্তি হয়ে যাবে। আর তুমি যদি 1 কিলো লোহা ওজন করো, তাহলে একটা ছোট্ট টুকরো হবে। মাসেল আর ফ্যাটের সম্পর্কটা ঠিক সেরকম। ফ্যাটের টিস্যুগুলো অনেক ফোলা ফোলা হয়, তার জন্য ভলিউমটা অনেক বেশি হয়, অনেক মোটা দেখতে লাগে। আর সেটাই যদি মাসেল হয়,
তাহলে খুব ছোট লাগে, অল্প জায়গা নেয়। এরম যদি হয় তোমার শরীর থেকে 1 কিলো চর্বি কমলো, সেই জায়গায় 1 কিলো মাংস পেশি বাড়লো, তোমার ওজন মেশিন সেটা বুঝতে পারবে না। ওজন মেশিন একই ওজন দেখাবে, কিন্তু রিয়ালিটিতে তোমার শরীরে ইঞ্চেস লস হবে, তুমি অনেক রোগা হয়ে যাবে, তোমার বডি কম্পোজিশন ইমপ্রুভ হচ্ছে, তুমি অনেক সুস্থ হচ্ছ, তোমার জয়েন্টগুলো সাপোর্ট পাচ্ছে। এই সবগুলোই হচ্ছে তোমার মাসেলটাও গেইন হচ্ছে বলে। তখন তুমি দেখবে তোমার জামা কাপড়গুলো লুজ হচ্ছে, ভুঁড়িটা অনেক কম লাগছে, কিন্তু ওজন মেশিনে মাপলে দেখবে একই ওজন দেখাচ্ছে। এবারে আসি 5 নম্বর পয়েন্টে, ঘুম আর মেন্টাল স্ট্রেস। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা স্টাডিতে দেখা গেছে তুমি যদি 6 ঘন্টার কম ঘুমাও তাহলে তোমার কর্টিসল হরমোনটা অনেক বেড়ে যায়, তার জন্য পেটে চর্বি বেশি জড়ো হয়। তার মানে এক রাত্রি যদি তুমি কম ঘুমাও তাহলে পরের দিন তোমার 700 গ্রাম অবধি ওজন বাড়তে পারে। স্ট্রেস হলে তোমার কোষগুলো ফুলে যায় আর শরীরটা জল ধরে রাখে। লক্ষ্য করে দেখবে যেদিন তোমার স্ট্রেস বেশি হচ্ছে, ঘুম কম হচ্ছে, তারপরের দিন তোমার অনেক বেশি ওজন দেখাচ্ছে। এবারে লাস্টে এমন একটা কারণ বলবো ওজন বাড়ার, যেটা নিয়ে বেশিরভাগ লোক কথাই বলে না, সেটা হচ্ছে তোমার কনস্টিপেশন আর গাটের ওয়েট লস করতে গেলে কনস্টিপেশনটা ভীষণ কমন একটা জিনিস, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না। গাট মাইক্রোব জার্নালে এটা দেখা গেছে তোমার খাবারের ওয়েট প্লাস ওয়েস্ট যেগুলো সেগুলো যখন পেটে থেকে যাচ্ছে তার ওয়েট দুটো মিলিয়ে 1 থেকে 2 কেজি অবধি ওজন বেশি দেখাতে পারে। যখনই তোমার গাটটা ক্লিন হচ্ছে না তখনই সেই ওয়েস্টগুলো আর শরীর থেকে বেরোতে পারছে না, তার ওজনটাও তুমি ওজন মেশিনে মাপছো। কেন ওজন মেশিনে রোজ মাপবে না তার সবকটা কারণ তো জানতে পারলে। এবারে তোমার যে প্রশ্নটা মনে আসছে সেটা হচ্ছে তুমি তাহলে বুঝবে কি করে যে তোমার ওজন কমছে, চর্বি কমছে? এখন সেটাই বলবো, যেটা ওজন মাপার থেকেও বেশি জরুরি, কারণ তোমার ওজন মাপার মেশিনটা এতগুলো ভুল কারণ ধরতে পারে না। এবার থেকে সপ্তাহে 1 দিন বা 2 দিন ওজন মাপবে, সেম টাইমে সেম সিচুয়েশনে। আমার লাইফস্টাইল কারেকশনে যারা থাকে তাদের ওজন মাপা হয় শনিবার সকালে আর সোমবার সকালে। তারও একটা বিশেষ কারণ আছে, সোমবার সকালে ওজন মাপা হয় কারণ ওয়ার্কিং উইকটা শুরু হচ্ছে, আর শনিবার সকালে ওজন মাপা হয় কারণ উইকেন্ডটা শুরু হচ্ছে। এরকম দুটো দিন বেছে নেবে, সেই দুটো দিন সকালবেলা ওজনটা মাপবে। নেক্সট যেটা মাপবে সেটা হচ্ছে তোমার বেলির ইঞ্চেসটা, কতটা ভুঁড়ি কমলো সেটাতে বুঝতে পারবে তোমার ফ্যাট কতটা কমলো, কারণ ভিসারাল ফ্যাট যত ভালো কমবে তত তোমার ভুঁড়িটা কমবে। নেক্সট যেটা বুঝতে পারবে সেটা খুব আনন্দের বিষয়, তোমার জামা কাপড় লুজ হতে থাকে। তুমি হয়তো লক্ষ্য করে দেখবে বহুদিন ধরে তোমার ওজনটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, অথচ তোমার জামা কাপড়গুলো লুজ হতে থাকছে। সেখান থেকেই বুঝতে পারবে আসলে তোমার ফ্যাট লসটা হচ্ছে, তোমার বডিটা শেপে আসছে। আর লাস্ট যেটা থেকে বুঝবে সেটা হচ্ছে তোমার এনার্জি লেভেল কতটা বাড়লো, তোমার মুডটা কেরম থাকছে, তোমার স্কিনটা কতটা গ্লো করছে এবং তোমার ঘুমটা কেমন হচ্ছে। এই সবকটা জিনিসই একটা সুস্থতা সাইন। তুমি যত সুস্থ হতে থাকবে তত এই জিনিসগুলো বেটার হতে থাকবে। তাই একটা জিনিস মনে রাখবে, ফ্যাট লসটা খুব নিঃশব্দে হয়। তোমার শরীরের ভেতরে, মনের ভেতরে যত ক্ষয়ক্ষতি হয় সেগুলোকে ধীরে ধীরে হিল করা হয়, কিন্তু এর রেজাল্টটা পার্মানেন্ট হবে। সেটার জন্য একটা কাজ অবশ্যই তোমাকে করতে হবে, সেটা হচ্ছে মেন্টাল হেলথের ওপর কাজ করতে হবে। তুমি যত ভয় পাবে, যত স্ট্রেস করবে, টেনশন করবে, ওজন মেশিনে দাঁড়িয়ে ডিপ্রেসড হবে, তত তোমার হরমোনটা বেশি ফ্লাকচুয়েট করবে, তোমার ইমোশনাল হেলথটা নষ্ট হতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট তোমার চর্বিটা আরো বেশি বাড়তে থাকবে। তাই ওয়েট লস জার্নিটা তোমার জন্য যেন একটা আনন্দের জার্নি হয়। স্ট্রেস বা টেনশন করা, খেতে পাচ্ছি না এই কষ্টটা করা, এই জিনিসগুলো যেন না থাকে, তাহলেই দেখবে তুমি খুব সহজে ওজনটা কমাতে পারছো। আসল সমস্যা হচ্ছে অনেকেই বুঝতে পারে না চর্বিটা যায় কোথায়, চর্বিটা গলে কিভাবে। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, তুমি একই খাবার খাও, একই জীবন যাপন করো, কিন্তু যত তোমার বয়স বাড়তে থাকে তত পেটের ভেতরে চর্বিটা জড়ো হতে থাকে। আবার এটাও লক্ষ্য করে দেখবে কিছু মানুষ খুব সহজে তাড়াতাড়ি ওজন কমিয়ে ফেলতে পারে, আর কিছু মানুষের কিছুতেই ওজনটা কমে না। এই সবগুলোর কারণই হচ্ছে চর্বিটা কিভাবে শরীর থেকে যায় এটা ঠিক জানা থাকে না বলে। তুমি কি জানতে চাও এক্স্যাক্টলি তোমার শরীর কি করে চর্বিটাকে বার করে? তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, সেখানে আমি বলবো ফ্যাট বার্নিংটা কিভাবে হয়। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।